যারা গুমের শিকার হয়েছে, তারা অনেকেই হয়তো আমার মতো সৌভাগ্যবান নয় যে তারা এখনো। গোপন বন্দিশালা থেকে শোনা যেত উড়োজাহাজ ওঠানামার শব্দ, মাঝে মধ্যেই ভেসে আসতো নির্যাতনের শিকার ব্যক্তিদের আর্তনাদ। সেই সময় উচ্চ শব্দে গান বাজানো হতো। কোনো বন্দিশালায় ছিল স্ট্যান্ড ফ্যান, আবার কোনোটিতে ছিল উচ্চ শব্দের ভেন্টিলেশন ফ্যান। কোনো কোনো বন্দিশালা থেকে আজানের ধ্বনি শোনা যেত, কোনোটি থেকে আবার শোনা যেত না। শেখ হাসিনার শাসনামলে যাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গুম করা হয়েছিল, তাদের অধিকাংশের ভাষ্যই এমন। 2015 সালের 10 মার্চ রাতে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারী কয়েক ব্যক্তি রাজধানীর উত্তরার একটি বাসা থেকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের গুম হওয়ার বিষয়টি ছিল দেশ জুড়ে আলোচিত। তাকে 61 দিন বন্দী রাখার পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে নিয়ে ছেড়ে দেয়া হয়। সালাউদ্দিন আহমেদ জানান, চোখ বেঁধে গাড়িতে করে নিয়ে তাকে একটি কক্ষে ঢুকিয়ে দেওয়া হয়। কক্ষটি আনুমানিক 5 ফুট দৈর্ঘ্য এবং 10 ফুট প্রস্থের হতে পারে। কক্ষের এক কোণে ছিল শৌচকর্মের ব্যবস্থা। লোহার দরজার নিচ দিয়ে দেয়া হতো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ। কক্ষের বাইরেই চালু থাকতো একটি স্ট্যান্ড ফ্যান। ছাদে ছিল উচ্চ আলোর বাতি। 61 দিনের মধ্যে একবারও তাকে ঘর থেকে বের করেনি। সবই করা হয়েছে তৎকালীন সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের হুকুমে। বন্দি অবস্থা থেকে ভারতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ঘর থেকে বের করে চোখে কালো কাপড় বেঁধে গাড়িতে আনুমানিক 6 থেকে 7 ঘন্টা ঘোরানো হয়। সেখানে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করে তারা। এরপর কিছু দূর হাঁটিয়ে আবার কিছু দূর গাড়িতে করে নেওয়া হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, গাড়ি থেকে নামিয়ে একটি মাঠের কোণে তাকে ফেলে দেয়া হয়। তখনও সূর্য ওঠেনি। প্রাতঃভ্রমণকারীদের কাছে জানতে পারেন, ভারতের মেঘালয়ে শিলংয়ের গলফ লিঙ্ক এলাকা। তার পরিচয় জানানোর পর প্রাতঃভ্রমণকারীরা পুলিশে খবর দেন। সেখানে আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ 9 বছর পর গত 11 আগস্ট দেশে ফেরেন তিনি। গত বছর তার মামলা শেষ হলেও আওয়ামী লীগ সরকারের অসহযোগিতার কারণে তিনি দেশে ফিরতে পারছিলেন না।